নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এইমাত্র বাবা ফোন করলো, তাই আমি উঠতে পারলাম, না হলে তো উঠতেই পারতাম না। কালকে ওই যে সবাইকে খাইয়ে পুরা সে একদম ফ্রিজের দই ঠান্ডা আর হচ্ছে কী যেন খেলাম মনে পড়ছে না। তো ওগুলো খেয়ে গলাটা একদম খুসখুস করছিল রাত্রেবেলা। তো জ্বর শোনো, এসে গেল ভোরবেলার দিকে। তারপর আইসান তো এই যে উঠলাম। বাবা, এই যে রাজদীপ ভাই আসছে, সব ইডলি খেয়ে নিল। যাবা না দাদু বাড়ি? হ্যাঁ, রাজদীপ ফোন করছে সকালে, বলছে দাদাকে পাঠায় দাও, আমরা দুইজন খেলবো আজকে। যাবা না? ওঠো। ও ইডলি খাইছে কয়টা জানো? 10টা ইডলি খাইছে। ওঠো ওঠো, তুমি খাবা না ইডলি? রাক্ষস বলছে কি বলো তো, আর সারাদিন ভাত না হলেও চলবে, আর খাবে না সারাদিন ভাত। ও তো ভাতই খায় না। কেন আমি রবিবারে করে দেরি করে উঠি? কেন? ওদিকে ছুটি থাকে, ওই দিকে আমি দেরি করে উঠতে ভালো লাগে। তাই? ঘুমের মধ্যে মজা লাগে। ঘুমের মধ্যে মজা লাগে? বই পড়তে হবে না? ওঠো, উঠে পড়ো। বেলা বাজে 9:45, এখনও কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারিনি, কারণ 2 দিন থেকে খুব শরীরটা খারাপ। জ্বর আসছে পরশুদিন, যেদিন মামিদের খাওয়াইলাম রান্না ঠান্না করে, সেদিন ফ্রিজের জল আর টক মিষ্টি দই আর ঠান্ডা এগুলো ফ্রিজ থেকে ডাইরেক্ট খেয়েছি। তো খেয়ে এমন জ্বর আসছে কালকে সকাল থেকে, পরশুদিন রাত্রের থেকে শরীরটা ভালো লাগছিল না, আর কালকে সকালবেলার দিকেই জ্বরটা আসছে। খুব জ্বর ছিল, একদম মাথা ব্যথা, শরীর ব্যথা। তো কড়া একটা ডোজ ওষুধ খেয়েছি, সেই ওষুধ খেয়ে কিন্তু কালকে সারাদিন শরীরটা ভালোই ছিল। তারপরে আবার রাত্রে থেকে ভোরবেলার থেকে জ্বর, তো উঠি নাই, ওষুধও খাইনি। এখন এই যে কাজকর্ম তো কিছুই হয়নি, এখন চা করে খেয়ে তারপর জ্বরের ওষুধটা খাবো। আর দেখুন কি রোদ উঠেছে, এত রোদটা ভয় লাগছে, উঠানো শুরু নেই জানেন, এত সকাল 9:45 বাজে, এখন উঠান কিচ্ছু শুরু নেই, শরীরটাই ভালো লাগছে না কিছু করতে, কিন্তু কি করব, করতে তো হবেই। আর আজকে আছে একটা বিয়ে বাড়ি, আমার ননদের ভাসুরের ছেলের বউ ভাত আজকে, তো সেখানে যাওয়ার কথা। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে, দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলেই যাব, আর শরীরটা যদি ভালো না লাগে তাহলে যাব না। কিন্তু যাওয়ারও খুব ইচ্ছে, অনেক দিন যাবৎ কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান খাচ্ছি না, ওই জন্য খুব ইচ্ছা খাবার। তো দেখি কি হয়, শরীরটাকে ভালো হোক, আর এদিকে কাজকর্মগুলো করি। মেয়েও এখনও ওঠে নেই, ও কালকে আসলো মাসির বাড়ি থেকে, ওরও শরীরটা ভালো লাগছে না, ওরও গলা ব্যথা করছে, তো ও শুয়েই আছে, এখনও ওঠে নেই। যাই এখন উঠানটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে, তারপর কালকের আবার কতগুলো বাসি বাসন আছে, ওগুলো ধোয়া হয়নি, ওগুলো ধোবো। তো চলুন কাজগুলো করতে থাকি, আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার একটা ভীষণ খারাপ অভ্যাস, সেই অভ্যাসটা হলো যদি শরীর খারাপ করে বা জ্বর টর আসে, যেটাই হোক না কেন, মনে হয় হাতে ধরে যদি কেউ ওষুধটা খাওয়ায় তাহলে আমি যেন সুস্থ হয়ে যাই, এরকমটা মনে হয় আমার, শরীর খারাপ হলেই। আর আমার শরীরটা এতটাই বাচ্চাদের মতো, কিছু হলে না আর সারতে চায় না, কয়েকদিন জ্বর থাকেই। একবার বলতে কি, করোনার সময় তো আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড বলবো কি, 25 দিন জ্বর ছিল, সবাই জানতো আমাদের পাড়ার যে আমার করোনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার করোনা হয়নি। আমার হিমোগ্লোবিনটা কমে গেলে জ্বরটা কমতে চায় না। তো ডাক্তার দেখিয়েছি, অনেক টাকা পয়সা খরচা করেছি, 25 দিন জ্বর কমে তারপরে গিয়ে শরীর ভালো হয়েছে। তাই এবারও তাই জ্বর হয়েছে, কিন্তু জ্বরটা না প্রতিদিন দুবেলা করে আসছে। তো অনেকেরই এই সিজনে জ্বর আসছে, কিন্তু এরকমটা হয় না, আর আমারই কেন যেন এরকম হয়।
তো ভালো লাগে না, এই শরীর খারাপ নিয়ে কাজকর্ম চলছে। কালকে তো ব্যস্ত মানে খুব অনেক কাজকর্ম ছিল, সেগুলো তো করেছি। তো আজকে শরীরটা ভীষণই খারাপ। আর এদিকে বিয়েবাড়ি যাব, অনেক দিন থেকে মানে কোনো অনুষ্ঠান খাচ্ছি না। খাওয়ার তো একটা প্রচণ্ড লোভ যে বিয়েবাড়িতে গিয়ে একদম মানে কবজি ডুবিয়ে খাবো। তো দেখি কি হয়, শরীর খারাপ নিয়েই যেতে হবে হয়তো, ইচ্ছে যেহেতু। আর কালকের দেখুন কত কিছু রয়েছে, কালকের পরশুদিনের, এগুলো আবার মাঝে মধ্যে মানে না বের করলে না বর আবার প্রচণ্ড রাগারাগি করে। তাই দেখুন এই যে 2 দিন ধরে কি কি জমেছে, তাই সব কিছু বের করেছি। তো মাছের তেল ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে বড়া করছি। আর ফলি মাছ ছিল, এই যে ফলি মাছগুলো ভেজে নিয়েছি। আলু বেগুন দিয়ে তরকারি করব। এই যে এখানে কেটে রেখেছি আলু বেগুন, টমেটো দিয়ে একটু তরকারি করব। আর করব হলো পাট শাক ভাজা। তো এই রান্নাটুকু করে রান্নাঘর মুছে, ঘর মুছে, স্নান করে পূজা দিয়ে তারপর বিশ্রাম। আমার যদি শরীর খারাপ হলো তাহলে আমি কতক্ষণে কাজকর্ম করে পরিষ্কার টরিষ্কার করে আমি কতক্ষণ বিছানা নেব, মানে আমাকে প্রচণ্ড বিছানায় টানে। তাই আজকে মাছের ঝোলে কী দিয়েছি জানেন? ফোড়ন, কালো জিরা না দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর মেয়ে তো এই তরকারি কিছুতেই খেলো না। বিয়েবাড়ি যাব বলে দেখুন হাতে নেল পালিশ, পায়ে নেল পালিশ পরেছি, কিন্তু যে ঝড় আসতেছে বিয়েবাড়িতে হয়তো যাওয়াই হবে না। চুলে শ্যাম্পু ট্যাম্পু করেছি, চুল এখনও শুকায়নি, কারণ ঘরের কারেন্ট চলে গেল, তো চুলটা শুকাইতে পারি নেই। তো খুব হাওয়া হচ্ছে, তা ভাবলাম বাইরে একটু চুলটা শুকিয়ে নেই, বৌভাতে যাওয়ার কথা। কিন্তু যে ওয়েদারের অবস্থা, মনে হয় ঝড় হবে, আর এই ঝড়ে বৌভাতে একদমই যাওয়া যাবে না। দেখুন ওয়েদারের কি অবস্থা। সকাল থেকে ভেবে রেখেছি জ্বর থাকলেও বিয়েবাড়িতে যাব ওষুধ খেয়ে, কিন্তু ঝড় আসলে তো কিছুতেই যাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য, এখন বিয়েবাড়ি যাচ্ছি। আর ওয়েদারটা খুব মানে ভালো হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, তো যাচ্ছি বিয়েবাড়িতে। জ্বর শরীর নিয়েও এসেও আমার কিন্তু সার্থক হয়েছে, যেভাবে খেতে চেয়েছি সেভাবেই খেয়েছি। আর এই যে নতুন বউ, আর পাশে বসে আছে আমার ননদ, আর এই হলো ভাস্তা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।